সামর্থ্যবান মুসলমানের অত্যাবশ্যকীয় ইবাদত হজ। বাংলাদেশ থেকে এবার হজে যাচ্ছেন ৮৫,০০০-এর বেশি মুসল্লি। এখন পর্যন্ত হজযাত্রা নিয়ে বড় কোনো অভিযোগ পাওয়া না গেলেও ৬৮২ জনের হজযাত্রা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। বেসরকারি একটি ব্যাংক হাজিদের টাকা আটকে রাখায় এই সমস্যার সৃষ্টি হয়েছে। ধর্ম মন্ত্রণালয় থেকে ২ দফা টাকা ছাড় করতে লিখিত নির্দেশ দেওয়ার পরও অর্থ ছাড় করেনি প্রিমিয়ার ব্যাংক। জানা গেছে, আকবর হজ গ্রুপ এবং নর্থ বেঙ্গল হজ ট্যুরস নামের দুটি এজেন্সির গাফিলতির কারণেই তৈরি হয়েছে এই সংকট। আকবর গ্রুপের হাতে ছিল ৪২৮ জন হজযাত্রী, আর বাকিরা নর্থ বেঙ্গল ট্যুরসের হাতে। সব মিলিয়ে হজযাত্রীদের উড়োজাহাজের টিকিট বাবদ ১৩,২৮,০০,০০০ টাকা প্রিমিয়ার ব্যাংকে জমা আছে। নিয়ম অনুযায়ী সেই টাকা দিয়ে টিকিট হবার কথা ছিল অনেক আগেই, কিন্তু ব্যাংকের তরফে অর্থ ছাড় না করায় সেটি ঝুলে আছে। ধর্ম মন্ত্রণালয়ের ২ দফা চিঠিরও কোনো উত্তর দেয়নি ব্যাংকটি। মঙ্গলবার বিকেলে পল্টনে আকবর হজ গ্রুপের মূল অফিসে যায় সময় সংবাদ। ক্যামেরায় কথা না বললেও কর্মকর্তারা জানিয়েছেন, আকবর গ্রুপের কাছে প্রিমিয়ার ব্যাংকের মোটা অঙ্কের টাকা ঋণ আছে। সেই টাকা শোধ না করায় হয়তো হাজিদের টাকা আটকে দিয়েছে ব্যাংকটি। ব্রাইট লক টেকনোলজি সাধারণ পাউডারের তুলনায় দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। রিন অ্যাডভান্সড দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। ব্যাংক আমাদের কাছে পায় কিছু, কিন্তু তাদের সাথে আমি সংখ্যাটা বলতে পারবো না। এটা আমাদের বসে ওরাটাই নিচ্ছে এরা। হ্যাঁ, আচ্ছা, কিন্তু ওরা তো বসের সাথে কথা বলতে কমপ্লিট যে ছেড়ে দেবে এরকম একটা কিন্তু দেওয়ার পরও ওরা এখন দিচ্ছে না। অবশ্য ধর্মমন্ত্রীর আশা, অবিলম্বে সমস্যার সমাধান হবে। সবকিছুই সমাধান হয়েছে ইনশাল্লাহ, টেনশন করার কোনো কারণ নেই। একদম সবকিছুই কমপ্লিট, আমাদের কোনো কিছুতে কোনো সমস্যা নেই। সকল ভিসা সম্পন্ন হয়েছে, আর কি সকল ভিসা সম্পন্ন হয়ে গেলে আর কোনো কিছু বাকি থাকে না। সমস্যার কথা স্বীকার করে আশ্বাসবাণী শুনিয়েছেন হাবের সভাপতিও। এর শঙ্কা থাকার কোনো কারণ নেই। এটা একটা রাষ্ট্রীয় আইন, আর ব্যাংকগুলি রাষ্ট্রীয় আইন এবং বাংলাদেশ ব্যাংকের যে নিয়ম অনুসারে চলে। তো এটা নিয়ে আমার মনে হয় ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই। ৯ মে শুরু হয়েছে এবছরের প্রথম হজ ফ্লাইট। হজযাত্রার শেষ ফ্লাইট আগামী ১২ জুন। হাতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা।